আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন আমি যাচ্ছি মসজিদে কেবলাতাইনের উদ্দেশ্যে। পাশেই হচ্ছে খুব সুন্দর একটি খেজুর বাগান। যদিও এখন খেজুর গাছে আসলে খেজুর ফল ধরেছে, এখনো পাকেনি। তাই আমরাও হচ্ছে কাঁচা খেজুরের যে স্বাদ সেটা নিতে পারিনি। তো আমাদের গাড়ি ছুটে চলল মদিনার পশ্চিম দিকে মসজিদে কেবলাতাইনের উদ্দেশ্যে। আর মসজিদে কেবলাতাইন হচ্ছে ইসলামের ইতিহাসে অনন্য ঘটনার একটি সাক্ষী। তো খুব উঁচু উঁচু সুন্দর সুন্দর বিল্ডিং পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন মসজিদে কেবলাতাইনের উদ্দেশ্যে। মসজিদে কেবলাতাইন হচ্ছে দুই কেবলার মসজিদ, অর্থাৎ এখানে বাইতুল মুকাদ্দাসের দিকে একটি কেবলা আছে এবং অপর একটি কেবলা ঠিক অপোজিট পাশে কাবা ঘরের দিকে। তো এই দুই কেবলার মসজিদ ইসলামের ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো বাম পাশে আপনারা যে খুব সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মসজিদে কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। এই মসজিদে কেবলাতাইনে দুইটি গম্বুজ এবং দুইটি মিনার আছে। তো এই মসজিদে কেবলাতাইন হচ্ছে মূলত প্রসিদ্ধ হয়েছে হিজরি ২য় সনের দিকে। তো তার আগে হচ্ছে একটু জেনে নিই আমরা, এই মসজিদে কেবলাতাইন হচ্ছে মদিনার পশ্চিমে বনু সালামা অঞ্চলে। তাই মসজিদে কেবলাতাইন নামকরণের আগে এই মসজিদের নাম ছিল মসজিদে বনু সালামা। তো কিভাবে এই মসজিদটি মসজিদে কেবলাতাইন হলো, আমরা একটু সেইগুলো জেনে নেই। তো নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সবসময় হচ্ছে নবীজির মনটা কাঁদত মক্কার জন্য, মসজিদুল হারামের জন্য। কারণ ইসলামের মূল গুরুত্বপূর্ণ জায়গাই হচ্ছে মসজিদুল হারাম। তো নবীজি সবসময় হচ্ছে মক্কা শহরের জন্য, মসজিদুল হারাম বা কাবা ঘরের জন্য খুব ব্যাকুল থাকতো। উনি নিজে নিজে ব্যাকুল থাকতো, আল্লাহর কাছে সব সময় হচ্ছে এটা নিয়ে কান্নাকাটি করতো নবীজি। আর ঠিক ওই সময়টাতেই হচ্ছে মুসলমানরা নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে। তো ইহুদিরাও কিন্তু প্রার্থনা এখন বাইতুল মুকাদ্দাসের দিকে। তো সেই জন্য ইহুদিরা এটা নিয়ে খুব হাসি ঠাট্টা করতো, বিদ্রূপ করতো এবং বলতো যে মুসলমানরাও যেহেতু ওই দিকে ফিরেই নামাজ পড়ছে, তো তাহলে ইহুদি ধর্ম অনুসরণ করলেই তো হয়। তো এগুলো নিয়ে নবীজি হচ্ছে সবসময় খুব উৎকণ্ঠায় থাকতো, ব্যথিত থাকতো। কিন্তু নবীজি তো নিজে নিজে কোনো কথা বলবেন না, উনি সবসময় হচ্ছে আল্লাহর সাহায্য প্রার্থনা করত, আল্লাহর ওহির জন্য অপেক্ষা করত, কখন আল্লাহর তরফ থেকে সেই পারমিশন বা ওহি আসবে, কখন হচ্ছে নবীজির সেই দোয়াটা কবুল হবে। তো ঠিক সেই সময় হচ্ছে নবীজি তার কিছু সাহাবী সহ হযরত বিশর ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে অংশগ্রহণ করার জন্য বনু সালামা অঞ্চলে গিয়েছেন। তো এটা হিজরি ২য় শতাব্দীতে বা ২য় শতকে। তো তখন হচ্ছে রজব মাস বা মতান্তরে শাবান মাস ছিল। সেই সময় মতান্তরে জোহর বা আসরের ৪ রাকাত ফরজ নামাজের সময় হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হচ্ছে নবীজি নামাজ আদায় করছিলেন। আর তখনই নামাজের ২ রাকাত হয়েছে। এই সময় হচ্ছে আল্লাহর ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তখনই মূলত কেবলা পরিবর্তনের নির্দেশ আসে আল্লাহর তরফ থেকে এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বাইতুল মুকাদ্দাসের থেকে ঘুরিয়ে কাবা ঘরের মুখ বা কাবা ঘরের দিকে নবীজিকে ঘুরিয়ে দেওয়া হয়। তো তখন থেকেই হচ্ছে মসজিদের কেবলাতাইন নামকরণ হয়
তার কারণ হচ্ছে সেখানেই হচ্ছে মুসলিমদের কেবলা পরিবর্তন হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারাম বা কাবা। নবীজির সময়ে এই মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছে। তারপর খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পর্যায়ক্রমে অটোমান সাম্রাজ্যের সময় উসমানীয় খলিফাগণ দ্বারা এই মসজিদটি সংস্করণ করা হয়েছে, এর আয়তন বৃদ্ধি করা হয়েছে। আর এই যে মিম্বারটি দেখছেন এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। পরবর্তীতে এই মিম্বারটি ভেঙে ফেলা হয়, কিন্তু স্মৃতিস্বরূপ সেই মিম্বারের জায়গাটিতে একটা স্মৃতিচিহ্ন দিয়ে রাখা হয়েছে। আর ঠিক অপোজিট পাশে এই যে এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে বর্তমান কেবলা, অর্থাৎ মসজিদুল হারামের দিকে। তো এখানে হচ্ছে হজের সময় এবং যারা উমরা হজের সময় আসে, অর্থাৎ হাজিগণ এই মসজিদটা যখন পরিদর্শন করতে আসে, যেহেতু ইসলাম ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, আর তখনই সবাই এসে এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে। আর মসজিদটির ভেতরে এবং বাইরে খুবই চমৎকার নির্মাণশৈলী দ্বারা তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন হাজিদের আনাগোনা এখানে সবসময়ই হচ্ছে পরিলক্ষিত হয়। তো আমিও এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়েছি, দোয়া করেছি। নিশ্চয়ই এই মসজিদ যেহেতু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং আমার প্রিয় নবীজিও এই মসজিদে নামাজ পড়েছিল, তাই আমিও এখানে নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, সবার জন্যই দোয়া করলাম, মুসলিম উম্মার জন্য দোয়া করলাম। তারপর এইখান থেকে আমরা রওনা দিলাম সামনের মসজিদের উদ্দেশ্যে। তো আমি যতটুকু আমি ইন্টারনেট থেকে পড়ে মসজিদ সম্পর্কে জেনেছি সেটাই চেয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আমার তথ্যে কোনো ভুল থাকে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন। আর হচ্ছে সবাই দোয়া করবেন। বর্তমান সময়ে মুসলিম ওলামায়ে কেরামের মধ্যে যেভাবে বিভক্তি তৈরি হয়েছে, আমরা যে কোন দিকে যাব, কাকে ফলো করব, সেটা নিয়েই আমরা হচ্ছে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছি। তো ভুল হলে ক্ষমা করবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।